আহ, আমরা আবার উপস্থিত হয়েছি একটি সুন্দর আলোচনা নিয়ে। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবজেক্ট এডুকেশনে আমি প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষক প্রশিক্ষণ বিভাগের দৃষ্টিহীন বিভাগের অধ্যাপক মাননীয় সোমনাথ গোস্বামী মহাশয়ের সাথে। আজও আমরা তার পরবর্তী অংশ আলোচনা করব। আজকের বিষয় ব্রেইল শিক্ষা পদ্ধতি সম্পর্কে, যা দৃষ্টিহীন শিশুদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় শিক্ষা পদ্ধতি, যার মাধ্যমে তারা তাদের পরবর্তী জীবনের শিক্ষা কার্য চালিয়ে যেতে পারে। আমি মাননীয় সোমনাথ গোস্বামী মহাশয়কে আজকের আলোচনা সভায় আমন্ত্রণ জানাচ্ছি এবং আবেদন করছি তিনি যেন আমাদের এই ব্রেল শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। মাননীয় সোমনাথ গোস্বামী মহাশয়। নমস্কার। নমস্কার। আজ আমরা শুরু করব প্রথম দিনের সূত্র থেকেই। আমরা প্রথম দিন কিছু উপকরণের সাথে আংশিক পরিচয় ঘটেছিল। আজ সেই উপকরণগুলোকে একটু ভালোভাবে জানার চেষ্টা করি। আমি উপকরণগুলো একটা ভিজুয়াল রূপ আমি দেখাই, কিছু বিবর্তনও দেখাবো। প্রথম, দৃষ্টিহীনদের ব্রেল লেখার জন্য ব্রেল স্লেট আবিষ্কৃত হয়। তো তার আবিষ্কার সম্পর্কেও আজকে বলবো একটু একটু কথা। প্রথম যে স্লেট আমরা পেয়েছিলাম ব্রেল স্লেট, প্রথম দিকে এই ধরনের স্লেট আমরা পেয়েছি, এই ব্রেল স্লেট, আর এটা হচ্ছে গাইড। এর মধ্যে লেখার জন্য একই ধরনের ওই 6টা বিন্দু থাকে, সেটা আমরা আলোচনা করব পরে পরে। প্রথম যখন আবিষ্কার হয় প্রথম দিকে আমরা এই ধরনের ব্রেল সেটকে পেয়েছি। এছাড়াও আরো পুরাতন ধরনের ব্রেল সেট, সেগুলো আমার কাছে নেই। আমি তার চেয়ে একটু উন্নত ধরনের যে পর্যায় সেইগুলো থেকে দেখাচ্ছি। এটা পরবর্তী একটা ব্রেল সেট। এখন আমরা এইটার বেশি ব্যবহার করি, এটা আগের দিনে আমি দেখিয়েছিলাম। এই যে ব্রেল সেটটা আপনারা দেখছেন, এটা দৃষ্টিহীনদের লেখার একান্ত উপযোগী একটা মাধ্যম। আমার সামনে একটা পেজ আছে, এটা একটু মোটা পেজ, এটা ব্রেল পেপার বলে, ব্রেল পেপার। অবশ্যই এর পিছনে একটা ইতিহাস আছে, আমি একটু আগে বলছিলাম। ব্রেল পেপারের পিছনে আছে লুই ব্রেলের কাহিনী, আমরা আলোচনা করবো, একটু ছোট্ট প্রেজেন্টেশন করবো। এই স্লেটের মধ্যে এই যে মাঝে যে ফাঁকা অংশটা দেখছেন, এই পেজটাকে এটার মধ্যে সেট করতে হয়। চাপা দিয়ে দেওয়ার পর এটা লেখা শুরু হয় এখান থেকে, বাঁ দিক থেকে, ডান দিক থেকে লেখা শুরু হয়। পড়ার সময় বাঁ দিক থেকে পড়ি আমরা। তো সরাসরি ওখানে যাওয়ার আগে আমরা একটু প্রেজেন্টেশনে যাব। তার আগে আমরা ব্রেল স্লেটগুলোর সাথে পরিচয় হলো প্রাথমিক, তারপর এটা বর্তমানে এই যে পকেট ব্রেল স্লেট পেয়েছি। আর এটা আগের দিনে পরিচয় হয়েছিল, এটা হচ্ছে স্টাইলাস, লেখার জন্য যেটাকে বলছি আমরা কলম। এটা হচ্ছে লেখার কলম। তো চলুন একটু প্রেজেন্টেশনে দেখে নিই এর একটু ইতিহাস। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা সকলেই। আমার সামনে যে ছবিটা আছে, ইনি হলেন লুই ব্রেল, যাকে নিয়ে আমরা এই আলোচনাটা করছি, যে চর্চাগুলো করছি। ইনি কুভ্রে, প্যারিসের, ফ্রান্সের পেটের কুভ্রে নামে একটা গ্রাম, সেখানে তার জন্ম হয়েছিল। এই যে ব্রেল, তার উদ্ভব হয়তো এনার কাছ থেকে, যদি দুর্ঘটনা না ঘটতো তাহলে এই ব্রেল বর্ণমালা আমরা পেতাম না।
আমি আমার শিক্ষা জীবনে বা আমার শেখানোর কাজে এই মানুষটাকে আরেক বিদ্যাসাগর বলে চিনেছি, এবং আপনাদেরকেও বলবো এই মানুষটার সম্পর্কে একটু ধারণা রাখা ভালো। আমরা যেমন বর্ণ পরিচয়ের স্রষ্টা হিসাবে বিদ্যাসাগরকে চিনেছিলাম, লুই ব্রেল তিনিও আরেকটি বর্ণের সাথে পরিচয় করিয়েছিলেন আমাদের, ব্রেল বর্ণমালা। আমরা এখানে একটা ব্রেল বর্ণমালার অক্ষরগুলো দেখছি, বাংলা ব্রেল। আমরা ইংলিশ ব্রেলটাও দেখবো একটু পরে, একটা অন্য স্লাইডে আমি যাব। এই বাংলা ব্রেল হঠাৎ করে আসেনি, প্রথম এসেছিল ইংলিশ ব্রেল, তার বিভিন্ন ধাপ পেরিয়ে বাংলা ব্রেল এসেছে। আমরা এখানে যদি একটা সাধারণ ধারণাতে আসি, হোয়াট ইজ ব্রেল? আসলে ব্রেল কি? ব্রেল আসলে একটা স্পর্শযোগ্য কতকগুলো ডট একজন সম্পূর্ণ দৃষ্টিহীন বা আংশিক দৃষ্টিহীন শিক্ষার্থীর পড়ার একটা মাধ্যম, এবং এটা স্পর্শযোগ্য পদ্ধতিতে, এটা স্পর্শ করে। আমরা আগের দিনে বলেছিলাম আমাদের আঙুল, এই যে আঙুলের ডোগাগুলোকে বলা হয় থার্ড আই, তৃতীয় নেত্র, ব্লাইন্ডদের পড়ার একটা মাধ্যম, এরা স্পর্শ করে এটা পড়ে। এই যে ব্রেল, এটা আমি মনে করি ড্রপ অফ ওয়াটার মেক ওশেন, একটা বিন্দু। ব্রেলের যে ডট গুলো 6টা বিন্দু থাকে, কিন্তু এই 6টা বিন্দু দিয়ে বিভিন্ন বর্ণমালা আমরা তৈরি করেছি। এবং লুই ব্রেলের ওই আবিষ্কার থেকে বাংলা, ইংরেজি, অঙ্ক সমস্ত কিছু আমরা ব্রেলের মধ্যে পেয়ে যাব। আমরা ব্রেল সিস্টেমের এই সংজ্ঞাতে আমরা যাব না, আমি ছোট ছোট কিছু বিষয়ে যাব। কিভাবে ব্রেল আবিষ্কার হলো, হাউ ওয়াজ ব্রেল ইনভেন্ট? আমরা যে মানুষটাকে দেখতে পাচ্ছি ছবিটা, আপনারা পারলে হয়তো পাবেন, 2009 সালে একটা কয়েন বেরিয়েছিল। এই কয়েনটা আমার কাছেও আছে, আপনারা হয়তো কেউ কেউ পেয়েছিলেন। লুই ব্রেলের এইরকম একটা ছবি দেওয়া কয়েন, এবং এই কয়েনটার আমি এই কারণে দিয়েছি যে সত্যি কথা বলতে এই সম্পর্কে জানা আমাদের খুব কম লোকের। এনার জন্ম আমি একটু আগে আলোচনা করেছি 4 জানুয়ারি 1809 কুভরে ফ্রান্সে। আমি মৃত্যু নিয়ে আলোচনা করছি না, এই মানুষ আমাদের আজও বেঁচে আছে এবং বেঁচে থাকবেন হাজার হাজার বছর ধরে, কারণ একজন দৃষ্টিহীন শিশুকে তার বাইরের জগৎ সম্পর্কে পরিচয় করিয়েছিলেন লুই ব্রেল তার বর্ণমালা দিয়ে, তার নিজের মনের ভাবকে প্রকাশ করিয়েছিলেন লুই ব্রেল তার ব্রেল বর্ণমালা দিয়ে। আসি একটা ঘটনা, রে অফ লাইট এগেইনস্ট দ্য ডার্কনেস। আমরা জানি একটা কথা বলা হয় বাংলায়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। ব্রেলেরও আবিষ্কারটাও ঠিক এইভাবে। লুই ব্রেল জন্মটা বললাম ফরাসিতে, মসিয়ে লুই ব্রেল খুব সহজ ছিল না তার এই আবিষ্কারের ঘটনাটা। লুই ব্রেলের পিতা তিনি ছিলেন ঘোড়ার জিন তৈরি করতেন, এটাই তার জীবিকা ছিল, চামড়া দিয়ে কাজ করতেন। তো যখন মাত্র 3 বছর বয়স, তখন বাবার ওই চামড়া কাটার একটা সূচ বা ছুরি নিয়ে খেলতে খেলতে লুইয়ের চোখে আঘাত লাগে। প্রথমে একটা চোখ নষ্ট হয়ে যায়, দৃষ্টি হারিয়ে ফেলে। আস্তে 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 তার দুটো চোখেই দৃষ্টি হারিয়ে ফেলে। কিন্তু এই যে ঘটনাটা তার জীবনকে বদলে দিয়েছিল, সে হারিয়ে যায়নি, সে বহু মানুষের চোখের আলো হিসাবে আমাদের কাছে ব্রেল বর্ণমালাকে তুলে দিয়েছিলেন। আমরা তারপরেও আরো একটা ঘটনা পাবো। এখানে একটা ব্রেল বর্ণমালা দেখতে পাচ্ছেন, এখানে 6টা 6টা করে বর্ণমালা আছে। এই বর্ণমালাটা লুইয়ের নয়, লুই ব্রেলের বর্ণমালাতে 6টা বিন্দু ছিল, 6 মানে 3 3 6টা, এখানে আছে 6 6 12টা। এটা হচ্ছে চার্লস বারবিয়ে। চার্লস বারবিয়ে ছিল ফরাসি সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্তা। তিনি একটা বিশেষ কাজ করেছিলেন। ফ্রান্সের যারা সেনাবাহিনী ছিলেন, যারা সীমান্তে পাহারা দিত বা যুদ্ধের জন্য অপেক্ষা করত, বা যারা সেনাবাহিনীর গভীরতম কাজে গুপ্তচর বিদ্যায় নিযুক্ত ছিলেন, তাদের কাছে বারবিয়ে সংকেত পাঠাতেন এই ব্রেল বা ওই বিন্দুগুলো দিয়ে। তখন এটার নাম ব্রেল হয়নি, কারণ যেমন আমরা ফোনে মিস কল করি না, একটা মিস কল মানে
বেরিয়ে আসতে হবে না, দুটো মিস কল মানে বেরিয়ে আসতে হবে, এটা আমরা মিস কলের মতো টাইপ। ঠিক ওই বিন্দুগুলো দিয়ে তিনি ওইভাবে সংকেত পাঠাতেন সেনাবাহিনীকে রাতের অন্ধকারে। এবার ওই যে অন্ধকারের ঘটনাটা বা ওই যে লিপিগুলো, ওটা ব্রেলকে, লুইস ব্রেলকে প্রভাবিত করে। তিনি সেই পদ্ধতিটাকে নিয়েই কিন্তু ব্রেলটাকে নিয়ে আসেন একটু 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 করে। তার পিছনে তো বহু ইতিহাস আছে, আমি কতগুলো বিষয় সেখানে দেখাতে চাইছি এখানে। পরবর্তী ক্ষেত্রে এখান থেকে ব্রেল ক্যালেন্ডার তৈরি হয়েছে, আমরা ব্রেল বুক দেখতে পেয়েছি, এগুলো আপনারা দেখতে পাবেন। আমি যে প্রতিষ্ঠানে থাকি সেই প্রতিষ্ঠানের সাথে একই সঙ্গে একটি ব্লাইন্ড স্কুল আছে, রেসিডেন্সিয়াল স্কুল ফর দ্য ব্লাইন্ড, বিবেকানন্দ মিশন আশ্রম রেসিডেন্সিয়াল স্কুল ফর দ্য ব্লাইন্ড, আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তন বলছি। এই স্কুলে একটি ব্রেল প্রেস আছে যেখানে ব্রেল বই তৈরি হয় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্রেল বিন্দুগুলো স্পর্শ করে পড়া যায়। এই যে ব্রেল, এই লিটারেসিটার মানে হলো দুটো দৃষ্টিকোণ থেকে আমি যদি দেখি, এবিলিটি টু রিড অ্যান্ড রাইট, ব্রেল পড়া এবং লেখা, আর বেসিক স্কিল নলেজ। আমি আমি আপনাদের যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে কিন্তু ব্রেল বোঝাচ্ছি না, আমি শুধু একটা সচেতনতা তৈরি করছি বা এই মানুষগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করছি কিভাবে। এই যে এখানে দুটো স্কিল আমি ব্যবহার করেছি, একটা রিসেপটিভ, একটা এক্সপ্রেসিভ। যদি সে ঠিকঠাকভাবে ব্রেলটা নিতে পারে তবে সে ব্যক্ত করতে পারবে, তবে সে অন্যের কাছে তার ভাবকে প্রকাশ করতে পারবে লিখিত আকারে। সব সময় তো সবার কাছে পৌঁছানো যায় না, তাই লেখা দরকার। আমরা দুটো স্কিল সম্পর্কে, আমার সামনে ব্রেল ডট এবং ব্রেল স্লেট আপনারা দেখতে পাচ্ছেন, দুটো বিষয়, একটা লেখা আর কিভাবে লিখছি আমি প্র্যাকটিক্যালি দেখাবো একটু অংশ। আমার সামনে একটা পকেট গাইড আছে, তার সাথে একটা স্টাইলাস আছে, আর উল্টো দিকে আছে ব্রেলার। আপনারা যারা ব্ল্যাক সিনেমাটা দেখেছেন, রানী মুখার্জি এই যন্ত্রটির সাথে, এই যে সামনে আমার সামনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন টাইপরাইটারের মতো, এটা একটা ব্রেল টাইপরাইটার, এটার সাহায্যে তিনি ব্রেল লিখতেন। এবং এটা হেলেন কেলার এটার ব্যবহার করতেন, এবং এটা আমরা যারা এই বিশেষ শিক্ষক বা বিশেষ শিক্ষা নিয়ে পড়াশোনা করছি তারা এটার ব্যবহার করেছি বা করছি এখনো। এটা লেখাটা ইজি, খুব তাড়াতাড়ি লেখা যায়, উঁচু ক্লাসের জন্য ইজি। আবার দেখুন এখানে আমরা একটু আগে যে ব্রেল স্লেট গুলো দেখাচ্ছিলাম, পুরাতন যে ব্রেল স্লেট, এইগুলো ধারণার পরিবর্তন হয়েছে, লেখার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, বারবার এটাকে গাইডটাকে নামাতে হয়, ওঠাতে হয়, লেখার ক্ষেত্রে পেজ সেট করার ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হই আমরা। এবার আসি ওই ধরনের কিছু স্লেট আর ব্যবহার দেখালাম যেগুলোর সাথে স্টাইলাস গুলো আছে বিভিন্ন ধরনের। আমি বর্তমানে ব্রেল টেকনোলজি বেরিয়ে গেছে, আপনারা জানেন যে যে টেকনোলজি গুলো ব্যবহার এখন অনেকেই করছে, বিদেশে এটার ব্যাপক ব্যবহার হয়েছে, আমাদের দেশে এতটাখানি উন্নতি হয়নি, তবুও আমরা কিছু কিছু ক্ষেত্রে এগুলো ব্যবহার করছি। ব্রেল সম্পর্কিত আরো যে ডিসপ্লে গুলো আছে এগুলো সব ইলেকট্রনিক মিডিয়াম এবং এগুলোর ব্যবহার হয়ে আসছে। আমার সামনে আরেকটা ব্রেল, একটা বেলন পেপার আছে, এটার সাহায্যে একটা মেশিন আছে, এই মেশিনটা থার্মোফর্ম মেশিনও আছে, স্পর্শযোগ্য ভাবে বিষয়কে সামনে উপস্থাপন করা যায়। এইটা হচ্ছে সেই শিটটা, আমরা ব্রেলের সাহায্যে এগুলো লিখে ওগুলো প্রেজেন্ট করি। দেখুন ওখানে লেখা আছে হাউস, পুল, যা লেখা আছে সেগুলো কিন্তু ব্রেলেও লেখা আছে, সবার জন্যই এটা করা হয়। আমরা যার কথা বলছি, ব্রেল ইজ এ নলেজ এন্ড নলেজ ইজ পাওয়ার। আমরা এটাকে একটা জ্ঞান বলছি এই কারণে, এর সাহায্যে আমরা কিন্তু বহু ধারণা পেয়ে যাচ্ছি। আমি এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাইছি। সরি,
আমার সামনে একটা ব্রেল, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা ব্রেলের যে মূল ছকটা, আশা করি আপনারা সবাই দেখতে পাবেন। এখানে 7টা লাইন আছে। দেখুন ব্রেলটা শুরুটা হচ্ছে এই 7টা লাইনে এবিসিডি গুলো কিভাবে হচ্ছে। 6টা বিন্দু আছে, 1 2 3 4 5 6। এই 6টা বিন্দুর মধ্যে এই যে প্রথম বিন্দুটা এ মানে 1, তারপরে দেখুন 1 2 মানে বি, আবার এটার নিচে দেখুন 1 2 3 4 নিউমেরিক্যাল সাইন, মানে নিউমেরিক্যাল মানে অঙ্কগুলো করা আছে, 1 2 গুলো করা আছে। দেখুন আমাদেরকে এটা পড়তে হয়, 1 মানে এ, 1 2 বি, 1 4 সি, 1 4 5 ডি, 1 5 ই। এই যে বিন্দুগুলো দিয়ে এই যে 6টা বিন্দু দেখুন ওখানে লেখা আছে 1 2 3 4 5 6, এইভাবেই ব্রেলকে পড়তে হয়। এবার আসি, এটা আমি একদিনে বোঝাতে চাইছি না, তবুও একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। দেখুন ফার্স্ট যে লাইনটা আছে এ থেকে জে পর্যন্ত, এই যে এ থেকে জে পর্যন্ত আছে, এই জে পর্যন্তর পরে নিচের লাইনে কে আছে, কে থেকে টি পর্যন্ত। এবার এই যে এ থেকে জে পর্যন্ত যদি আপনি ঠিকঠাক করে পড়ে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন, তাহলে আপনি পরের লাইনটা শিখে যাবেন। কিভাবে শিখবেন? কত ব্রেলটা ইজি দেখুন। দেখুন এ মানে 1, কে তে এসেছে 1 এর সাথে 3 অ্যাড করা হয়েছে সেকেন্ড লাইন। বি তে 1 2, এল এ হয়েছে 1 2 3, সি তে 1 4, এম এ হয়েছে 1 4, কিন্তু এখানে 3 অ্যাড হয়েছে। মানে ফার্স্ট লাইনটা আপনি পড়লে তার সাথে সেকেন্ড লাইনে 3 অ্যাড করলেই সেকেন্ড লাইন পেয়ে যাবেন। মানে এবিসিডিটা আপনি পুরোটা আয়ত্ত করতে পারছেন। এটা আরো অনেক বিষয় আছে, আমি সেখানে যাচ্ছি না। আমি শেয়ারিংটা অফ করছি, সরি। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা ব্রেলের একটা বিষয় সম্পর্কে ধারণা। এরপর আমি একটা হাতে কলমে আপনাদেরকে ব্রেলটা করে দেখাই। আমি একটু আগে বলেছিলাম আমরা কিভাবে ব্রেলটা লিখবো। আমার কাছে একটা স্লেট, এই স্লেটে আমরা যখন ব্রেল লিখবো এখানে ছোট ছোট বিন্দুগুলো কাটা আছে। আমি লেখা শুরু করব এই সাইড থেকে, মানে আমার ডান দিক থেকে। লেখা হবে উর্দু, পড়া হবে বাংলায়, এটা মনে রাখার সুবিধার্থে। আমরা লিখছি 1 2 3 4 5 6, তারপর 1 1 2, তারপর 1 4। আমি এ বি সি লিখেছি। আচ্ছা আরেকটা বাড়িয়ে দিলাম, ডি লিখলাম, এ বি সি ডি ই। এবার আমি যখন পড়বো তখন এটাকে খুলে নেব, বার করে নেব। এরপর এই যে ব্রেল বর্ণমালাগুলো তৈরি হয়েছে আমার এখানে দেখুন যে ব্রেল বর্ণমালাগুলো তৈরি হয়েছে, আমি দেখাই খুব সহজ করে, কিছু মনে করবেন না। আমি আসলে আমার এখানে স্ক্রিনটা দেখে আমি অন্যদিকে তাকিয়েছি, আপনারা কিন্তু ঠিকভাবে দেখবেন। আমার সামনে যেটা আছে এখানে দেখুন 6টা বিন্দু আছে, 1 2 3 4 5 6। এই যে 6টা বিন্দুর মধ্যে ফার্স্ট এটা 1 1 2 1 4, অর্থাৎ এই যে সূক্ষ্ম বিন্দুটা এগুলো স্পর্শ করে আমাদেরকে ব্রেল পড়তে হয়। এই যে ব্রেল পড়ার ক্ষেত্রটা, এই যে থার্ড আঙুল এই উঁচু অংশটা, এই উঁচু অংশ টাচ করে করে পড়তে হয়। ধরা যাক আমি যদি, এবার একটা বিষয় জানতে হবে, আমরা কি বললাম একটু আগে, আমরা লিখবো ডান দিক থেকে, পড়বো বাঁ দিক থেকে। এটা ব্রেলের বিশেষ নিয়ম। তার মানে লেখার সময়তে 1 2 3 4, লেখার সময় 1 2 3 4 হবে এই ডান দিকে, পড়ার সময় সেই 1 2 3 4টা হয়ে যাবে বাঁ দিকে। তাই নিয়মটা একটু না বুঝলে ব্রেলটা সহজ নয়। তো ব্রেলের এই যে ধারণাটা আমরা শুরু করেছি, বা এই যে ধারণাটা আমরা দেখলাম একজন দৃষ্টিহীন শিক্ষার্থীর ক্ষেত্রে, সত্যি বড্ড জটিল একটা বিষয়, কিন্তু তারা এই সমস্ত প্রতিবন্ধকতাকে স্বীকার করে তারা কিন্তু এটাকে আয়ত্ত করে। এবং আমরা যারা বিশেষ শিক্ষক হিসাবে কাজ করছি
তারাও এটা নিয়ে কাজ করছি। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা এই এডুকেশন বা বিশেষ শিক্ষার সাথে যুক্ত এই বিশেষ ভিডিওটি দেখছেন, তাদেরকে সকলকেই বলবো, আমার উদ্দেশ্য কিন্তু ব্রেল শেখানো নয়। আমি একজন সাধারণ শিক্ষক, উদ্দেশ্য নিজে শেখা এবং প্রতিটা মুহূর্তে এই বিশেষ শিশু সম্পর্কে একটা সচেতনতা সবার মধ্যে তৈরি করা। আপনারা আমাদের এই যে ভিডিওটি দেখুন, পারলে এটা সকলের মধ্যে ছড়িয়ে দিন। আমাদের শ্রদ্ধেয় শ্রী প্রীতম দাস এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন, তার জন্যে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। অনেক ধন্যবাদ মাননীয় সোমনাথ গোস্বামী মহাশয়কে। আজ ব্রেল শিক্ষা পদ্ধতি সম্পর্কে উনার কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, জানলাম এবং বিশেষধর্মী শিক্ষার, বিশেষ করে দৃষ্টিহীনদের জন্য ব্রেল শিক্ষার অবদান আমরা প্রত্যেকেই স্বীকার করি। আজ আমরা যথেষ্ট শিখতে পেরেছি ওনার কাছ থেকে ব্রেল সম্পর্কে। বিভিন্ন ধরনের উপকরণগুলি আমরা আবার দেখলাম। ভবিষ্যতেও আমরা এই ধরনের অনেক শিক্ষামূলক ভিডিও চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার। আপনারা প্রত্যেককে সাথে থাকবেন। প্রত্যেককে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন এবং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা সভা এখানেই আমরা শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।